গেছে, ওখান থেকে আবার পুরা আসমান ভ্রমণ করে আবার এক রাত্রে ফিরে আসছে, এটা কি সম্ভব? না না, কে বলেছে এটা? তখন উনি উত্তর করেন যে তোমার বন্ধু মোহাম্মদ বলেছে। সিদ্দিক আকবর বললেন যে হা হা, আমার বন্ধু মোহাম্মদ যদি বলে থাকে তাহলে 100% সত্য। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছে এটা সত্য। কিতাবের ভিতরে আরো লিখেন যে ফেরেশতাদেরকে কিতাবের ভিতরে আরো লিখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজ করানোর পিছনে কয়েকটি হিকমত আছে। যেমন একটা হিকমত হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয়জনের সাথে কথোপকথন করেছেন। সরাসরি কথা বলার জন্য নবীজিকে আসমানের মধ্যে নিয়ে গেছেন, যেখানে ফেরেশতারাও যাইতে পারে না, সেখানে নবী মুহাম্মদকে নিয়ে তার সাথে কথা বলেছেন। দ্বিতীয় নাম্বার কারণ বলেন আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের কথার উত্তর প্রদান করেছেন। কাফেররা এরকম ভাবে নবী মুহাম্মদকে বারবার দুনিয়ার লোভনীয় প্রস্তাব প্রদান করেছেন, কিন্তু আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় প্রত্যাখ্যান করেছেন। তৃতীয় নাম্বার হিকমত হচ্ছে ফেরেশতাদের সাথে দেখা করিয়ে দিয়েছেন। চতুর্থ নাম্বার আরেকটি কারণ হচ্ছে ইমামুন নাস ছিলেন মেরাজের আগ পর্যন্ত। যেদিন থেকে মেরাজ করানোর পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নতুন একটা উপাধি হয়ে গেছে, ইমামুন নাস নয়, শুধু ইমামুল আম্বিয়া হয়ে গেছেন। পঞ্চম নাম্বার আরেকটা কারণ হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শাফাতের মর্যাদা প্রদান করার জন্য, শাফাতের মর্যাদা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আখিরি জামানার পয়গম্বর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজে নিয়ে ভ্রমণ করিয়েছেন। আর অর্থাৎ হচ্ছে শাফাতের মর্যাদা দেওয়ার জন্য। সেটা কিভাবে? আল্লাহর নবী, বিশ্ব নবী, আখিরি জামানার পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে লিখেন হাশরের ময়দানে মানুষ যখন ভীত সন্ত্রস্ত হয়ে যাবে, এমন মুহূর্তের ভিতরে সকলে শুধু ছুটাছুটি করবে, কে কার কাছে যাবে জায়গা পাওয়ার জন্য, আর শুধু একের পর এক বলতে থাকবে চলো চলো আমরা অমুকের কাছে যাই। কিছু পর্যায়ে মানুষরা সকলেই পরামর্শ সাপেক্ষে বলে উঠবে যে যা হা হা, আমরা চলো আদি পিতা হযরত আদমের কাছে চলে যাই। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাওয়ার পরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে না না না, তোমাদের ব্যাপারে সুপারিশের উপযুক্ত আমি আদম না। তোমরা কি কাজ করো সেটা হচ্ছে তোমরা আমার পরবর্তী নবী হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাও। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাওয়ার পরে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে দিবে না না না, আমিও এর উপযুক্ত না, তোমরা তোমাদের জাতির পিতা ইব্রাহিম নবীর কাছে যাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই যে তিনটা কথা স্মরণ হয়ে যাবে, যে তিনটা এরকম ভাবে কর্মের কারণে এদিক সেদিক হয়েছিল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে দিবে আমি সম্পর্কেও কিছু বলতে পারবো না, তোমরা মুসা কালিমুল্লাহর কাছে যাও, যার সাথে নাকি স্বয়ং আল্লাহ কথা বলেছেন। উনি বলে দিবেন যে না না না, আমিও এটার জন্য উপযুক্ত না, তোমরা আমার পরবর্তী নবী হযরত ঈসার কাছে যাও। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে দিবে যে না না, তোমরা আমার কাছে এসো না, আমি এটাও পারবো না। তোমরা কি করো, শেষ নবী আখিরি জামানার পয়গম্বর হযরত মুহাম্মদ আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসার পরে উনি সিজদায় উঠে পড়বেন। সিজদায় গিয়ে কিতাবের ভিতরে লিখেন এমন আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করবে যে প্রশংসা কোনোদিন আর কেউ করে নাই পূর্বে এবং পরবর্তীতে কেউ কোনোদিন করবে না। এমন প্রশংসা করবে আল্লাহ রাব্বুল আলামিন বলবে হে হাবিব, আপনি আপনার মাথা উঠান উঠান, আপনি অনেক কষ্ট করেছেন পৃথিবীর ভিতরে, এখন আর নয়,
ঠিক আছে, যান যান, আপনার প্রত্যেকটা উম্মতকে ক্ষমা করে দিলাম। মোহতারাম হাজিরিন, কিতাবের ভিতরে আরো লিখেন, সাহাবাই কেরাম জিজ্ঞেস করলেন, ওগো নবীজি, আপনার দোয়া কি কবুল করা হবে? নবীজি তখন বলে দিলেন, হ্যাঁ হ্যাঁ, পৃথিবীর ভিতরে প্রত্যেক নবী রাসূলকে একটা করে দোয়া দেওয়া হয়েছিল, যে সেটা অবশ্যই কবুল করা হবে। তাদের প্রত্যেক নবী রাসূলরা ওনারা দুনিয়ার ভিতরে দোয়া কবুল করে নিয়েছেন, আর আমার দোয়াটা বাকি রেখেছি। আর ওই দোয়াটা আমি হাসরের ময়দানে সেজদায় লুটে পড়ে আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় কবুল করবে।